আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের ইংরেজির প্রথম পার্টের যে নিয়মিত ক্লাস হচ্ছিল, আজকে তার চতুর্থ পর্ব। আমরা এই পর্বে ইউনিট 1 এর লেসন 4, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ইউনিট 1 এর লেসন 4 এ কি আছে? ইন দ্য স্ট্রিট। অর্থাৎ ইউনিট 1 আমাদের পুরোটাই হচ্ছে অ্যাটেনশন প্লিজ এর উপরে। এখানে আমরা ইন দ্য ক্লাসরুম, অথবা ইন দ্য স্কুল, আউটসাইড দ্য স্কুল, ইন দ্য হাউস, এই তিনটা সেকশন অলরেডি কভার করেছি। এবার আমরা যেটা করব ইন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তার মধ্যে কিভাবে কারো অ্যাটেনশন গ্র্যাব করতে হয় এটা নিয়ে। তো প্রথমে যে জিনিসটা আমাদের সবার সামনে আসছে সেটা হচ্ছে আমাদের একটা মেইন ওয়ার্ড। এখানে দেখো কিওয়ার্ড নামে একটা জিনিস আছে। কিওয়ার্ড হচ্ছে মূল ওয়ার্ড আমাদের এখানে, সেইটা হচ্ছে ক্রসরোডস। ক্রসরোডস মানে রাস্তা পারাপার, এই ধরনের একটা কিছু। আম, এটা তোমরা মনে রাখতে পারো, ক্রসরোড মানে রাস্তা পারাপার। ওকে, চলো এটা আমাদের যে প্রথম পার্ট আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করি। প্রথম পার্টে কি আছে? প্রথম পার্টে রিড অ্যান্ড লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এটা একটা ডায়লগ দুজন ব্যক্তির মধ্যে, আসিফ এবং পাসার ভাই। পাসার ভাই বলতে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এরকম কেউ, এই দুজনের মধ্যে কথোপকথন হবে। চলো আমরা এই ডায়লগটা পড়ে নিই। আসিফ বলতেছে, এক্সকিউজ মি। এটা কিন্তু খুবই পপুলার এবং গুরুত্বপূর্ণ একটা মেথড আমরা যখন কারো অ্যাটেনশন গেইন করতে চাই। মনে করো অপরিচিত কোনো একজন মানুষ আম, রাস্তা দিয়ে যাচ্ছে, সে নিশ্চয়ই তোমার দিকে খেয়াল করছে না, অথবা খেয়াল করলেও সে আম, তুমি যে তাকে খেয়াল করছো এটা সে বুঝতেছে না, এই ধরনের কোনো একটা সিচুয়েশন। তখন তুমি এক্সকিউজ মি বলে কারো অ্যাটেনশন গেইন করতে পারো। বা তোমার পাশে যদি কেউ এক্সকিউজ মি বলে, তাহলে তুমি তার দিকে তাকাতে পারো, দেখতে পারো যে সে আসলে তোমাকে বলছে কিনা, বা সে তোমার মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছে কিনা। তাহলে এক্সকিউজ মি হচ্ছে এক ধরনের অ্যাটেনশন গ্র্যাব করার মতো ওয়ার্ড, যেটা দিয়ে আমরা কারো মনোযোগ আকর্ষণ করি। তারপরে কি বলছে? কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন। তুমি কি আমাকে রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা বলে দিবে? কুড ইউ টেল মি, তুমি কি বলতে পারো দ্য ওয়ে টু রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তাটা কোনটা সেটা বলতে পারো প্লিজ, দয়া করে। ওকে, পাসার বাই, অর্থাৎ যে রাস্তা দিয়ে যাচ্ছিল এমন একজন কি বলছে? ও, ইটস নট ফার, ভেরি ফার, এটা খুব দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা দিয়ে চলে যাও। অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোডস, এই রাস্তা দিয়ে আগাতে থাকো। তারপর তুমি দেখবা একটা বড় ক্রস রোড, মানে রাস্তা পারাপারের জায়গা, যেটাকে অনেকে আমরা জেব্রা ক্রসিং বলি, এই ধরনের একটা কিছু দেখতে পাবে। ওখানে গিয়ে কি করবে? টার্ন লেফট, তুমি বাঁ দিকে যাবে। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, এরপরে আবার সোজা 200 মিটার, 200 মিটার যাবে। অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং, তুমি একটা লম্বা বিল্ডিং দেখতে পারবে। গো পাস্ট, এটা পার হয়ে যাবে। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, এরপরেই দেখবা ডান পাশে স্টেশন। এরপর আসিফ কি বলছে? গো অ্যালং, আসিফ, গো অ্যালং, কাম টু ক্রস রোড, টার্ন লেফট, গো about 200 মিটার, tall buildings, station on the right, thank you very much। যিনি বলে দিল তিনি বলছে ইটস ওকে। এটার একটা মূলত আসিফ, আম, উনি যে এতক্ষণ এই বড় একটা ডেসক্রিপশন দিল যে এইখানে যাবা, এইখানে যাবা, এইখানে যাবা, এই পুরো জায়গাটাতে, এটাকে এসে একটু ছোট করে রিভাইজ করলো। সো গো অ্যালং মানে প্রথমে সোজা যেতে হবে, কাম টু এ ক্রস রোড, তারপরে সোজা গিয়ে আমরা একটা ক্রস রোড দেখতে পাবো, অথবা জেব্রা ক্রসিং দেখতে পাবো। এরপরে কি করতে হবে? টার্ন লেফট, বাম দিকে যাইতে হবে। গো অ্যাবাউট 200 মিটার, বাম দিকে 200 মিটার আগাতে হবে। তারপরে কি আছে? একটা টল বিল্ডিং আছে। এরপরে স্টেশন অন দ্য রাইট, এরপর ডান পাশে স্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, যে বললো তাকে একটা ধন্যবাদ দিল। এরপরে যে বললো সে ইটস ওকে বলে চলে গেল। এবারে একটা নোট দেখো, এক্সকিউজ মি। এক্সকিউজ মি আমরা কখন বলি? ইজ এ পোলাইট ওয়ে টু ড্র সামওয়ানস অ্যাটেনশন। এটা একটা পোলাইট ওয়ে, একটা মার্জিত উপায় কারো দৃষ্টি আকর্ষণ করতে বা কারো মনোযোগ আকর্ষণ করতে। এরপরে দেখো ইটস ওকে একটা জিনিস। ইটস ওকে কি জিনিস? ইটস ওকে হচ্ছে ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। ইটস ওকে এর পরিবর্তে তুমি ইউ আর ওয়েলকাম বলতে পারো। ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম।
যখন তোমাকে কেউ ধন্যবাদ দেয় কোনো কাজের জন্য, তুমি ধরো কাউকে হেল্প করলা, কোনো উপকার করলা, সে তোমাকে একটা ধন্যবাদ দিল। এতে তুমি কি করবে তাকে? আম ইটস ওকে বলতে পারো অথবা ইউ আর ওয়েলকাম বলতে পারো। এটাই মূলত এখানে বিষয়। আর এক্সকিউজ মি এটা কিন্তু একটা পপুলার জিনিস। এটাকে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এক্সকিউজ মি বলে আমরা কোনো অপরিচিত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি। সাধারণত যদি কেউ আমাদের পরিচিত হয়, তাকে তো আমরা নাম ধরে ডাকতে পারি অথবা সে আমাদের রিলেশনে বা যেই ধরনের রিলেটিভ হয়, সেটা বলে ডাকতে পারি। কিন্তু যখন কেউ অপরিচিত, তাকে আমরা এক্সকিউজ মি বলে আম তার দৃষ্টি আকর্ষণ করতে পারি। বাংলাতে তুমি এক্সকিউজ মির মিনিংটা এই ধরনের বলতে পারো যে, "এই যে শুনছেন?" এই ধরনের একটা ওয়ার্ড হচ্ছে এক্সকিউজ মি। ওকে। যদি এটা ডিরেক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে চাও, এক্সকিউজ অর্থাৎ ক্ষমা করা, মি মানে আমাকে, আমাকে ক্ষমা করবেন, এই ধরনের একটা ব্যাপার। এবারে যে জিনিসটা আসছে এটা একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, বাট এটা ট্রাই করতে হবে। লুক অ্যাট দ্য ম্যাপ। নিচে একটা ম্যাপ দেখতে পাচ্ছ এখানে, বড় করে একটা ম্যাপ দেওয়া আছে। এখানে বিভিন্ন রাস্তার ব্যাপারে লিখে দেওয়া আছে। তোমাদেরকে এটা দেখতে বলা হচ্ছে। সাপোজ ইউ আর নাও ইন পার্ক রোড। মনে করো তুমি এখন পার্ক রোডে আছো। এই যে এইখানে মনে করো তুমি এখন আছো। অর্থাৎ এই যে এইটা দেখতে পাচ্ছ এটা তুমি। ঠিক আছে? মনে করো তুমি এখানে আছো। কি করতে হবে? অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রোড অর জিলা স্কুল, এবং তুমি কি করতে চাও? তুমি মস্ক রোড অথবা জিলা স্কুলে যেতে চাও। দেখো মস্ক রোড কোনটা? এইটা হচ্ছে মস্ক রোড আর এইটা হচ্ছে জিলা স্কুল। তুমি মনে করো এই জায়গাতে যেতে চাও। এই দুইটার যে কোনো একটাতে যেতে চাও। তাহলে এইখান থেকে তুমি কিভাবে এই জায়গাতে পৌঁছাতে পারো, এইটা তোমাকে ডিরেকশন দিতে হবে। আস্ক ইউর পার্টনার অ্যাবাউট হাউ ইউ ক্যান গো দেয়ার, এবং তুমি সেখানে কিভাবে যেতে পারো এটা তোমার পার্টনারকে জিজ্ঞেস করো। স্টার্ট লাইক দিস, এভাবে শুরু করতে পারো। স্টুডেন্ট 1, এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রোড? আমি মস্ক রোডে কিভাবে যাব? স্টুডেন্ট 2 বলবে, ও ইটস কোয়াইট ফার, এটা বেশ দূরে। দেখো এখান থেকে প্রথমে তোমাকে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে, তারপর এদিক দিয়ে তোমাকে হাঁটতে হবে। তারপরে মস্ক রোড পাবে এবং জেলা স্কুল পাবে। তাহলে এটা বেশ দূরে। তো এইটা এভাবে শুরু করা যেতে পারে। ও ইটস কোয়াইট ফার। আর তোমাকে যদি কেউ বলতো কলোনি রোডটা কত দূর, তাহলে তোমাকে হয়তো বলতো না এটা বেশি দূরে না। তুমি সোজা যাবে, তারপরে বাম দিকে আহ, ঘুরতে হবে এবং সেখান থেকে তুমি আরেকটু সামনে এগোলেই কলোনি রোড পাবে। এটা হতো তোমার ছোট ডিরেকশন। আর যেহেতু এটা বড়, তাহলে তোমাকে কি করতে হবে? সামনে এগিয়ে যেতে হবে। তারপরে তুমি এ ডান দিকে একটা মোড়, আরেকটা গলি পাবে, সেদিকে যেতে হবে। এরপরে আম ডান দিকে আরেকটা গলি, সেখানে যাওয়ার পরে তুমি বাম দিকে একটা আম কি বলে এটাকে? উম ইন্টারচেঞ্জ পাবে। সেখান থেকে তোমাকে লেক রোড ধরে আগাতে হবে। তাহলে কিছু দূর যাওয়ার পরেই তুমি মস্ক রোড পেয়ে যাবে। আমি এই অ্যান্সারটা সুন্দর করে ইংরেজিতে লিখেছি, সেটা তোমাদের জন্য দেখাবো এবং এই অ্যান্সার দিয়ে, এই অ্যান্সারটা দিয়ে এই যে কিভাবে মস্ক রোড অথবা জিলা স্কুলে যাওয়া যায় পার্ক রোড থেকে, এইটার উপরে একটা ডায়ালগ তৈরি করতে বলা হয়েছে। চলো এই ডায়ালগটা আমরা কমপ্লিট করি। এই যে এখানে যে ডায়ালগটা দেখতে পাচ্ছ, এটা ইনকমপ্লিট, এটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করি। দেখো পার্ট বিতে বলা হয়েছিল যে এই ডায়লগটা কমপ্লিট করতে হবে। দেখো প্রথমটুকু দেওয়া ছিল, স্টুডেন্ট 1 কি বলছে? এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রোড? আমি মস্ক রোডে কিভাবে যেতে পারি? স্টুডেন্ট 2 বলবে কি? ও ইট ইজ কোয়াইট ফার, এটা বেশ দূরে। এরপরে শুরু হবে মূল পার্ট। স্টার্ট ওয়াকিং স্ট্রেট অন দ্য পার্ক রোড। তুমি যে পার্ক রোডে আছো এই পার্ক রোড ধরে সামনে এগোতে থাকো। আনটিল ইউ রিচ দ্য ক্রসিং, তুমি একটা ক্রসিং খুঁজে পাবে। এরপরে তুমি বলবা ওকে হোয়াট নেক্সট, তারপরে কি? এরপরে বলবা যে টার্ন লেফট অনটু কলোনি রোড। তুমি কলোনি রোডের দিকে বাম দিকে হাঁটা শুরু করবে। কিপ গোয়িং স্ট্রেট, সোজা যেতে থাকবে। ওকে, এরপরে স্টুডেন্ট 1 বলবে অলরাইট, ঠিক আছে। এরপর স্টুডেন্ট আবারও বলবে হোয়েন ইউ রিচ দ্য নেক্সট ইন্টারসেকশন, তুমি যখন পরের ইন্টারসেকশনটা পাবে, টার্ন লেফট এগেইন অনটু লেক রোড, তুমি লেক রোডের দিকে বাম দিকে ঢুকবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গো টু গট ইট, দেন স্টুডেন্ট 1 বলছে ওকে ঠিক আছে। তারপরে স্টুডেন্ট 2 বলবে ওয়াক অ্যালং দ্য লেক রোড, তুমি লেক রোড ধরে হাঁটতে থাকবে। অ্যান্ড সুন ইউ উইল সি মস্ক রোড, এরপরে তুমি দেখবা যে মসজিদ রোড বা মস্ক রোড।
যেহেতু তুমি তোমার মশওয়ার্ডের মানে ডিস্টিংশন পেয়ে গেছো বা ইনস্ট্রাকশন পেয়ে গেছো, এরপর তুমি কি করবা? থ্যাংক ইউ সো মাচ। এর আগে আমরা দেখেছিলাম কি ইটস ওকে দিয়ে কমপ্লিট করা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউ আর ওয়েলকাম দিয়ে আমাদের যেই কনভারসেশন এটা শেষ করলাম, সেই সঙ্গে একটা উইশ করে দিলাম হ্যাভ এ সেফ জার্নি। চলো আমরা দেখে নেই যে এই ইনস্ট্রাকশনের সঙ্গে আমাদের যেই ম্যাপটা আছে সেটা ম্যাচ করে কিনা। এটার আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, নিয়ে নিলাম। এরপরে আমরা এই জায়গাটাতে এটাকে পেস্ট করে দেই। আশা করি তোমরা বুঝতে পারছো এটা কেন এখানে নিয়ে এসেছি। প্রথমে কি বলেছিল? স্টুডেন্ট টু ও ইটস কোয়াইট ফার স্টার্ট ওয়ার্কিং স্ট্রেট অন দ্য পার্ক। ধরো তুমি এই জায়গাটাতে আছো, এটাকে একটু বড় করতে হবে, চলো একটু বড় করে দেখি। ধরো তুমি এই জায়গাটাতে আছো, এই যে মানুষের যে ছবিটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তুমি আছো, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? স্ট্রেট এই দিকে হাঁটতে হবে, পার্ক রোডের এই ক্রস পর্যন্ত আসতে হবে। সেটাই বলছে ইটস কোয়াইট ফার স্টার্ট ওয়ার্কিং স্ট্রেট, তুমি সোজা হাঁটতে থাকো অন দ্য পার্ক রোড, পার্ক রোড ধরে সোজা হাঁটতে থাকো আনটিল ইউ রিচ দ্য ক্রসিং, তুমি যতক্ষণ পর্যন্ত ক্রসিং না পাও। এই জোড়াটাতে কিন্তু একটা ক্রসিং আছে, ঠিক আছে? ক্রসিং যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ তুমি হাঁটতে থাকবে। এরপরে যে জিজ্ঞেস করছে সে বলছে ওকে হোয়াট নেক্সট, তারপরে কি? এরপর স্টুডেন্ট টু বলবে টার্ন লেফট। এরপর যেহেতু এই যখন এই পর্যন্ত চলে যাবে তখন কি করতে হবে? তাকে বাম দিকে ঘুরতে হবে বা বামে মোড় নিতে হবে। তো বামে মোড় নিয়ে এরপর আবার এই সোজা রাস্তাটুকু। এরপর দেখো কি করতে হবে? টার্ন লেফট অনটু কলোনি রোড অ্যান্ড কিপ গোয়িং স্ট্রেট। তুমি সোজা যেতে থাকো অনটু কলোনি রোড, মানে কলোনি রোডের দিকে ঘুরো এবং সোজা যেতে থাকো। এই যে এইটুকু সোজা আসলো। ওকে, তারপরে স্টুডেন্ট ওয়ান বলছে অল রাইট। তারপরে হোয়েন ইউ রিচ দ্য নেক্সট ইন্টারসেকশন, এখানে দেখবে যে একটা ইন্টারসেকশন আছে, টার্ন লেফট এগেন। এই দিক দিয়ে এই পর্যন্ত আসার পরে আবার মানে বাম দিকে মোড় নেওয়ার কথা বলা হচ্ছে অন টু লেক রোড, এই লেক রোড পর্যন্ত বাম দিকে মোড় নিতে হবে। ওকে, গট ইট দেন। তারপরে এটা আচ্ছা বুঝতে পেরেছি, তারপরে কি হবে? ওয়াক অ্যালং দ্য লেক রোড, তুমি এই লেক রোড ধরে হাঁটতে থাকবে, এই লেক রোড ধরে হাঁটতে থাকবে। এই পর্যন্ত আসলে কিন্তু সে মস্ক রোড পেয়ে যাচ্ছে। অ্যান্ড সুন ইউ উইল রিচ মস্ক রোড, এবং খুব শীঘ্রই তুমি মস্ক রোডে পৌঁছে যাবে। তাহলে এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ডিরেকশনগুলো দিতে পারো। তোমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করবে যে তোমাদের স্কুলে কিভাবে যেতে হয়, বা তোমাদের স্কুলের সামনে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে সামনে আমি এই জায়গাটাতে যাব সেখানে কিভাবে পৌঁছতে হবে, তোমরা কিন্তু চাইলে এভাবে তাকে ইনস্ট্রাকশন দিতে পারো যদি সে ইংরেজিতে তোমাদেরকে জিজ্ঞেস করে। চলো আমরা আমাদের টেক্সট বই ফিরে যাই। টেক্সট বইয়ে আমাদের কি আছে? এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ইন পায়ার, জোড়ায় কাজ করো। আস্ক আস্ক অ্যান্ড গিভ ডিরেকশন, তুমি কোনো একটা জায়গার ডিরেকশন চাও এবং আরেকজন তোমাকে সেই জায়গাটার ডিরেকশন দিবে টু এ প্লেস অফ ইউর ওন টাউন। তো এইটা হবে তোমার নিজের শহরের কোনো জায়গা, ঠিক আছে? ধরো তুমি তোমার শহরে তুমি একটা নামকরা স্কুলে পড়ো, সেখান থেকে উপজেলা অফিস অথবা জেলা পরিষদ হল অথবা ডিসি অফিস, এই জায়গাগুলোতে কিভাবে যাওয়া যায় সেটা তোমাকে কেউ জিজ্ঞেস করলো, তাহলে তুমি সেটার অ্যান্সারটা দিবা। এই ধরনের সিচুয়েশন তোমরা ক্লাসে তৈরি করে এই কাজগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই পার্টে আমরা কিছু জিনিস শিখেছি, সেটা হচ্ছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দোজ ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোকে আমরা শিখেছি। স্টেশন মানে কি? স্টেশন মানে সাধারণত রেলওয়ে স্টেশন, যেখানে রেল ট্রেনগুলো দাঁড়ায়। বিল্ডিং মানে কি? বিল্ডিং মানে হচ্ছে ভবন, ঠিক আছে? ক্রসরোডস মানে ক্রসরোড হচ্ছে রাস্তা পারাপারের জায়গা বা জেব্রা ক্রসিং। তো এইটা ছিল মূলত আমাদের আজকের ক্লাসে। আমরা ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এইখানে কোনো সমস্যা হয়নি। আমরা কিভাবে রাস্তায় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি সেটা ছিল মূল বিষয়। সঙ্গে আমাদের ইংরেজির কিছু কি পয়েন্ট শেখানো হলো এবং কিভাবে কাউকে ডিরেকশন দেওয়া যায় সেইটা আমরা শিখে ফেললাম। তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবা এবং অন্য ছোট ছোট ডিস্টেন্স গুলোতে তোমরা একজন একজনকে ডিরেকশন দিবা, দিয়ে দেখবা যে তোমাদের ডিরেকশন গুলো ঠিক হচ্ছে কিনা। টার্ন লেফট, টার্ন রাইট, ক্রস রোড, ইন্টারসেকশন, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এগুলো কিন্তু ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।